সিলেট বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। সবুজে মোড়ানো চা বাগানের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোলে মনে হয় যেন প্রকৃতির বুকের ওপর বিছানো কোনো সবুজ গালিচার মধ্য দিয়ে পথ চলছি। দূরে দিগন্তজোড়া জলাভূমি আকাশের নীল রং ধারণ করে এক অনন্ত বিস্তারের অনুভূতি জাগায়। সেখানে নির্ভয়ে চরে বেড়ায় গবাদি পশুর পাল, আর তাদের ঘণ্টাধ্বনি মিশে যায় গ্রামের নিস্তব্ধ পরিবেশে। মেঘালয় পাহাড়ের সুউচ্চ শিখরগুলো নীল আভা ছড়িয়ে আকাশের সঙ্গে একাকার হয়ে দাঁড়িয়ে থাকে। পাহাড়ের পাদদেশে ভোলাগঞ্জ সাদা পাথর যেন প্রকৃতির ছড়িয়ে রাখা শুভ্র মুক্তরাশি। স্বচ্ছ জলের স্রোত পাথরের বুক বেয়ে বয়ে চলে আপন ছন্দে। উৎমা ছড়ার ঝর্ণাধারা ও পাহাড়ি ছড়া প্রকৃতির সুরেলা সঙ্গীতের মতো চারদিকে অনুরণিত হয়। জৈন্তাপুরের বুক চিরে বয়ে চলা সারি নদী তার স্বচ্ছ নীল জলে পাহাড়, মেঘ আর আকাশের প্রতিবিম্ব ধারণ করে এক স্বপ্নময় দৃশ্যের জন্ম দেয়। সূর্যোদয়ের সোনালি আলো কিংবা গোধূলির ম্লান আভায় নদীর জল যেন রূপ কথার কোনো জগতের দরজা খুলে দেয়। চা বাগান, জলাভূমি, পাহাড়, নদী, গ্রাম ও পাথরের এই অপূর্ব মিলনে সিলেট হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের জন্য এক জীবন্ত কবিতা। প্রিয় বন্ধুরা, সিলেট ভ্রমণ গল্পে আপনাদের স্বাগত। সিলেটগামী উদয়ন ট্রেনে করে ভোর 6:35 আমরা পৌঁছে যাই সিলেটে। তারপর একটি হোটেল বুক করে আমরা দুটি লেগুনা রিজার্ভ করে রওনা দিই আজকের ভ্রমণ গন্তব্য ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে। শহর থেকে বেরুতেই মালানিছড়া চা বাগানের নিসর্গ প্রকৃতি আমাদের মুগ্ধ করে। কিছুটা পথ পাড়ি দিতেই আমরা চলে আসি হাওরের মাঝে। কোম্পানিগঞ্জের পথে হাওরের এই নিসর্গ প্রকৃতি বাংলার চিরায়ত রূপ তুলে ধরে। বিস্তীর্ণ জলাভূমিতে গবাদি পশুর বিচরণ দেখতে আমরা দাঁড়িয়ে যাই এই স্পটটিতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা এক ঝলক আশপাশের এলাকাটা দেখে নিই। Hanging on, walking tall. Some days I got no use for it all. Working hard, making less. Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. I set to thinking I could make something of me, playing every game except the lottery, serving everybody else and told myself I'm free. Misery is a showy state of bad company. Foolish notions, foolish lies. Foolish notions, they cut me down, down to size. প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভোলাগঞ্জ সাদা পাথর যে বোট ঘাট রয়েছে সেখানে গড়ে ওঠা মার্কেটের সামনে। এখানে আপনারা এসে খাবার অর্ডার করে যেতে পারেন, ঘুরে এসে দুপুরে খাবার খেতে পারেন। আমরা এখন সামনে যাব, গিয়ে ঘাট থেকে টিকিট নেব। আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছে, অসংখ্য গাড়ি আমরা দেখতে পেয়েছি ঘাটে। এই ঘাটের বাম পাশে আপনারা যে ডেরাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা বোটের টিকিট নেবেন। প্রতি বোট 800 টাকা, যেতে পারবেন 8 থেকে 10 জন। তো আমাদের টিকিট নিয়ে বোটে উঠবো, তারপর আমরা যাব সাদা পাথর। আমরা সাদা পাথর বোট যে ঘাট রয়েছে সেখান থেকে এখন যাচ্ছি সাদা পাথরের যেই
স্পটটি রয়েছে মেঘালয়ের পাদদেশে, সেখানে যাচ্ছি। আর আমরা এই বোটটি নিয়েছি রিজার্ভ। এই বোটে আমরা 8 জন উঠেছি। প্রতি বোটের ভাড়া হচ্ছে 800 টাকা করে। সামনে হচ্ছে ঘাট, ওই ঘাট থেকে 800 টাকায় প্রতি বোট টিকিট কেটে আমরা নিলাম। আর এই হচ্ছে নদী, দোলাই নদী। এই দোলাই নদী দিয়ে আমরা যাচ্ছি হলো সাদা পাথরে। সামান্য একটু জায়গা, নদীটার এই জায়গাটা পার হয়ে তারপর আমাদেরকে যেতে হবে আরেকটি ঘাটে। সেই ঘাটে নেমে আমাদেরকে সামান্য একটু হাঁটলেই আমরা মেঘালয়ের পাদদেশে যে সাদা পাথর, সিলেটের সবচেয়ে সুন্দর যে ছড়াগুলি রয়েছে সেই ছড়াগুলোর মধ্যে একটি। এই সাদা পাথরের ছড়াটি কিন্তু মেঘালয়ের ঝর্ণাগুলো থেকে প্রবাহিত হয়ে এই বাংলাদেশের অংশে ধোলাই নদী হয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এই নদীর পানি কিন্তু যথেষ্ট স্বচ্ছ, একদম নীলাভ পানি আপনারা দেখতে পাচ্ছেন, একদম স্বচ্ছ পানি। পানি দেখেই কিন্তু আমার নামার খুব ইচ্ছা হচ্ছে, কি বলেন জাহাঙ্গীর ভাই? দারুণ। আর জাহাঙ্গীর ভাই তো একেবারে নৌকার মাথায় বসে গেছে ভিডিও করার জন্য। এই পানি অত্যন্ত ঠান্ডা, ঠান্ডা শীতল পানি, হিমশীতল বৃষ্টির পানি এই নদী হয়ে প্রবাহিত হয়। সব কিছু মিলিয়ে এই সাদা পাথরের বোট রাইড কিন্তু অসাধারণ একটি আনন্দময় মুহূর্ত। আপনারা যারা আসবেন এই সাদা পাথরের দোলাই নদীতে, বোট রাইডটা কিন্তু ফিল করবেন খুব চমৎকারভাবে। দারুণ একটি জায়গা। আমরা যাচ্ছি আপনাদের সাথে নিয়েই আমরা ঘুরবো আজকে এই সাদা পাথর। এখান থেকে আমরা যাব হলো উৎমাছড়া, এবং উৎমাছড়া যে ছড়াটি রয়েছে সেখানে সময় কাটিয়ে আমরা আবার চলে যাব তুরংছড়া হয়ে আমরা যাব বিছানাকান্দি। আমাদের আজকের হাইকিং হচ্ছে উৎমাছড়া থেকে তুরংছড়া হয়ে বিছানাকান্দি পর্যন্ত। আমরা মেঘালয়ের পাদদেশে এই যে সুউচ্চু শৈলশ্রেণীর নিকট পাদদেশ দিয়ে আমরা ঘুরে বেড়াবো, উপভোগ করব মেঘালয়ের নৈসর্গিক সৌন্দর্য, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। তো আসুন আমরা সামনে যাই। সামনেই কিন্তু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই পাহাড়গুলোই কিন্তু মেঘালয়ের পাহাড়। এই পাহাড়ের গায়ে কিন্তু বনভূমি রয়েছে। আর এই পাশে রয়েছে বাংলাদেশের আগে যেখান থেকে পাথর উত্তোলন করতো, পাথর উত্তোলনের কোয়ারিগুলো। আজকে মেঘালয়ের পাহাড়ের গায়ে কিন্তু কালো মেঘ জমে আছে। মেঘ থাকার কারণে আমরা আসলে পাহাড়ের যে প্রকৃত সৌন্দর্যটা সেটা কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, অতটা সবুজ দেখা যাচ্ছে না। তবে খালি চোখে দেখতে কিন্তু বেশ দারুণ নিসর্গ। আর এই জল কিন্তু অসাধারণ জলরাশি। বাংলাদেশের এই মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ছড়া, ঝিরি নদী এবং সারি নদী যেটি সিলেটে, এই নদীর পানি নীলাভ। এছাড়া আর কোনো নদীর পানি কিন্তু এতটা নীলাভ বা নীলবর্ণের নয়। একেবারে দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ জলরাশি। লালাখালের পানিও সুন্দর। হ্যাঁ, লালাখালে সারি নদী হয়ে লালাখাল গেলে সেই পানিও কিন্তু যথেষ্ট স্বচ্ছ জলরাশি। You came along and lifted me up. The going got tough, but the tough got some love. আমরা ঘাটে নেমে, এই হলো ঘাট, ঘাটে নেমে আমরা এখন যেটুকু জায়গা পায়ে হেঁটে যেতে হয় সেই জায়গাটা অতিক্রম করছি। এখানে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে যেখানে আপনারা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রোডাক্ট পেয়ে থাকবেন। এই গরমের মধ্যে সাদা পাথরে পানিতে না নামলে কিন্তু এই গরম ঠান্ডা হবে না। আমাদের বাবু ভাই, কায়ুম ভাই কিন্তু ছাতা নিয়ে নিছে। অনেক রোদ, চেহারা যাতে কালো না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা।
out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her. আজকে হচ্ছে 12 তারিখ 12/6/2026। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের জ্ঞাতার্থে 2026-এর 12/6/2026 আজকের তারিখে এই সাদা পাথরের পানির যে স্রোত তা কিন্তু এইরকম মোটামুটি বেশ প্রবাহ রয়েছে, পানির ভালো স্রোত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরের যে ঝিরি, পাথরের যে নদী, সেই নদীর বুক চিরে পানির প্রবাহ প্রবল বেগ নিয়ে কিন্তু এই পানি প্রবাহিত হচ্ছে। তো আমরা আজকে ঘুরছি সাদা পাথর। সাদা পাথর থেকে আমরা আবার যাব উৎমাছড়া এবং উৎমাছড়া থেকে তুরংছড়া হয়ে বিছানাকান্তি পর্যন্ত আমরা ট্রেল করব। তো সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা আজকে প্রায় 17 জন আমরা আসলাম আমাদের এই ট্যুরে। আমাদের সাথে আরও 4 জন উৎমাছড়ায় যোগদান করবে। বাকিদের সাথেও নিশ্চয়ই দেখা হবে। এই হচ্ছে কায়ুম ভাই দেবিদ্বার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের, আর এই পাহাড়ের পাদদেশে সমতল যে জায়গা সেগুলো কিন্তু বাংলাদেশের। আমরা এখন বাংলাদেশ সীমান্তে আছি। সামনেই হলো বিজিবি ক্যাম্প, একটা মসজিদ আছে বিজিবি ক্যাম্পের পাশে। আর এখান থেকে বেশ এরিয়া জুড়ে কিন্তু এই সাদা পাথরের যে জলধারা, সেই পানির স্রোতধারার মধ্যে কিন্তু মানুষ, দর্শনার্থীরা ঈদ পরবর্তী প্রথম যে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটিতে উইকেন্ডে মানুষের বেড়াতে আসা, বেশ আনন্দ উচ্ছ্বাস ও হৈহুল্লোড় করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই সাদা পাথরে আনন্দ উপভোগ করছে। Though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday, when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world. সাদা পাথরে কিন্তু আজকে প্রচুর দর্শনার্থী এসেছে। বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু ফ্যামিলি সহ নানান শ্রেণী ও পেশার বয়সের মানুষ এই সাদা পাথরের যে নিসর্গ প্রকৃতি তা উপভোগ করতে এসেছে। তো আমরা তাদের সাথে আছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই সাদা পাথরের যে জলধারা। আজকে বৃষ্টি না থাকার কারণে পানির পরিমাণ কিছুটা কম অন্য দিনের চাইতে, তবুও যে পরিমাণ পানি আছে তা কিন্তু যথেষ্ট পানি আছে। এবং এই পুরো এরিয়া জুড়ে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আজকে এখানে ভিড় জমেছে। সবাই আনন্দ উচ্ছ্বাস করে সময় কাটাচ্ছে। আমরাও আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে নিয়ে ঘুরছি এবং শেয়ার করছি আজকের এই সাদা পাথর। I forgot would set her free. I taught her how to leave.
first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. ভোলাগঞ্জ সাদা পাথরে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব চিত্রপটে এসে পৌঁছেছি। স্বচ্ছ জলের বুক জুড়ে ছড়িয়ে থাকা সাদা পাথরগুলো মুক্তোর মতো ঝলমল করে। দূরে মেঘালয়ের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আর পাহাড় বেয়ে নেমে আসা জলধারা প্রকৃতির সুর তোলে। নীল আকাশ, সবুজ পাহাড় আর সাদা পাথরের মিলনে ভোলাগঞ্জ যেন বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক স্বর্গরাজ্য। এই অস্থায়ী দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন ভারত, বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বিশেষ করে চকলেট, সাবান, এছাড়া যে সকল কসমেটিক্স আপনারা দোকান থেকে কিনেন সেগুলো কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায়। তবে জেনে বুঝে কিনতে হবে, নকল প্রোডাক্টও থাকতে পারে। তবে আমরা এখান থেকে চকলেট কিনেছিলাম, চকলেটগুলো ভালোই পড়েছিল, অথেন্টিক চকলেটই আমরা পেয়েছিলাম। Cause the pain only makes power. I know it hurts. তো প্রিয় বন্ধুরা, আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে এখন আমরা যাচ্ছি তুরংছড়ায়। আপনাদের সাথে কথা হবে আমার সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে, তুরংছড়া থেকে বিছানাকান্দি পর্যন্ত হাইকিংয়ের ভিডিওতে। Another day and another bad man won't stop trying to dim your shine, quiet your thunder. It's gonna crush you.